মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি ডিম পেঁয়াজি। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, চালের গুঁড়ো, বেসন। এবার সেদ্ধ ডিমগুলোকে কেটে নেব। একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। এভাবেই ডিমগুলোকে 4 টুকরো করে কেটে নিতে হবে। বাকিগুলো কেটে নিয়ে ফিরে আসছি। সেদ্ধ ডিমগুলো কেটে নিয়ে ফিরে এলাম। সেদ্ধ আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এটাকে সবকিছুর সাথে ভালো করে মেখে নিচ্ছি। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, বেসন। তারপর আবারও মেখে নিচ্ছি সবকিছুর সাথে। এই মাখাটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর আবারও মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার এটাকে গোল গোল করে বানিয়ে নেব। হাতে একটু সাদা তেল মেখে নিয়েছি। তারপর সেদ্ধ ডিমটা দিয়ে দিচ্ছি। তার ওপর দিয়ে মেখে নিচ্ছি, ডিমের ওপর দিয়ে। এভাবেই কাটলেট টাইপের বানিয়ে নিতে হবে। এটা হয়ে গেছে। এভাবেই বাকিগুলো বানিয়ে নিতে হবে। প্রথমে গোল করে নিতে হবে, তারপর কাটা সেদ্ধ ডিমটাকে দিয়ে মুখটাকে আটকে দিতে হবে। এভাবেই বাকিগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়ে ফিরে এলাম। কড়াইতে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু উল্টে দিচ্ছি। এটা আমাদের
ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। কাসুন্দির সাথে পরিবেশন করলাম। মা মেয়ের আজকের রান্নার ডিম পেঁয়াজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।